যে ইয়েটা ছিল ছোট ক্যাপ্টেন যে ক্যাপ্টেন ছিল এখানে আমরা 10টা উইকেট করছি ক্রিকেটে আসলে 10 থাকবে যে নাবিলের হাতে, তবে তার নিকতে সময় লাগেনি বেশি। প্রকাশ করেছে ইফতেখারও, দুজনের হন্তারকি রবি কুমার। প্রতিবার নিতে পারেননি রাইফুল রাকিবুল আলিমরা। একের দলের আউট হওয়ার ধরন অন্যজনের চেয়েও দৃষ্টিকটু। মাঝের চেষ্টা করেছিলেন আইচ মোল্লা, কিন্তু ব্যক্তিগত শটেও এবং রান আউটে আইচ কাটা পড়লে 17 রানের আগেই অল আউটের সংখ্যা জাগে বাংলাদেশে। সেখান থেকে অষ্টম উইকেটে 50 রানের পাশাপাশি আশিতে পেতে শেষ 3 উইকেট বাংলাদেশ হারায় 5 রানে। তাইবেরা খানের মধ্যে 111 করে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ 18 মাসের এক উইকেট হাতে। বাংলার শুরুটা হয় স্বপ্নের মতো। 16 রানে হারমোন সিংকে ফিরিয়ে 13 করে সূচনা করেন তানজিম সাকিব, তবে সে উল্লাসে টান পড়ে দ্রুত, সেটা রাশেদ রঘুবংশীর ব্যাটে। বাংলার গল্পের বাকিতে রিপন মন্ডলীর কাছে একাই জমি দেওয়ার আদেশ দিয়েছিলেন ম্যাচটা, তুলে নিয়েছিলেন ভারতীয় দল, তবে শেষ করতে হবে। অবশেষে আলোর মুখ দেখছে ছায়া জাতীয় দল বা বাংলাদেশ টাইগার। আগামী 25 ফেব্রুয়ারি বগুড়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এর কার্যক্রম। আপাতত দেশি কোচদের অধীনে 16 থেকে 18 ক্রিকেটের নিয়ে শুরু হবে ক্যাম্প। মূলত জাতীয় দলের চাহিদা মতো খেলোয়াড় তৈরি রাখাই এর মূল লক্ষ্য। এই প্রোগ্রামের অধীনে থাকা ক্রিকেটার কোচদের জন্য থাকছে আলাদা পারিশ্রমিক। বিস্তারিত দেখুন আমারই পরের ক্রিকেটে। ঘোষণা এসেছে আগেই, তবে আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি পথ চলা। ছায়া জাতীয় দল বা বাংলাদেশ টাইগার্স নিয়ে এক দুধ স্বপ্ন বিসিবি। চাহিদা মতো জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত রাখাই যার মূল উদ্দেশ্য। বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবে বাংলাদেশ টাইগার্স, থাকবে আলাদা কোচিং স্টাফ। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে ক্যাম্প শুরু হওয়ার তারিখ ও ভেন্যু। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বগুড়ার শহীদ চাঁদনী স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি। আমাদের দ্বিতীয় শেষ করে আমরা শুরু করতে চাচ্ছি বিগত আফগানিস্তান সিরিজ, যেখানে অনেক টেস্ট